এমন একটা পরীক্ষা আসলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 37 নম্বর সূরা, সূরার নাম সূরাতুস সাফফাত, আয়াত নাম্বার হলো 102, রুকু সংখ্যা হলো 3, পারা হলো 23, 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়স সন্ধিক্ষণে পৌঁছে গেল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতা ইব্রাহিমের সঙ্গে কাজ করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার পুত্র সন্তান, বৎস, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম এই কথা যখন শিশু সন্তান ইসমাইলকে তিনি যখন বললেন, ইসমাইল সেদিন কি জবাব দিয়েছিল আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে তিনি নোট করে দিয়েছেন। তিনি বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাইলকে এই কথা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, পিতা, ও আমার সন্তান, এই ব্যাপারে তোমার মত কি, তোমার অভিমত কি, আমি যেন তোমাকে জবাই করি, এই ব্যাপারে তোমার অভিমত কি? ইসমাইল আলাইহিস সালাম বলছেন, ও আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন। জোরে গান সুবহানাল্লাহ। আপনি সেই কাজটাই করেন। ইসমাইল আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, নিশ্চয় ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে গান সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, শিশু সন্তান ইসমাইল অল্প বয়স, কিতাবের মধ্যে বিভিন্ন রকম লেখা আছে, 9 বছরের কথা উল্লেখ আছে। তাহলে মুসলমান ইমানদার, এত ছোট বয়সে তিনি তার পিতার কথাকে তিনি কিন্তু বাইলট করলেন না। মুসলমান ইমানদার, আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে আনুগত্য স্বীকার করলো, তারা যখন আল্লাহর এই হুকুমকে মেনে নিল, তখন আল্লাহ পাক বলছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কাঁধ করে তিনি শুইয়ে দিলেন। তার পুত্র ইসমাইলকে তিনি কাঁধ করে শোয়াই দিলেন। কাঁধ করে শোয়াই দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলছে, তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তখন আমি যখন তাকে আহ্বান করলাম আর আমি যখন ইব্রাহিমকে ডাক দিলাম, তখন আমি বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে বাস্তব রূপ ধারণ করে দিলে। স্বপ্নকে তুমি যখন বাস্তব রূপ দিয়ে দিলে, তখন আমি আল্লাহ পাক বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক বলছেন, আমি তাকে মুক্ত করে দিলাম এক মহান কুরবানির বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিশু সন্তান ইসমাইলকে যখন কাঁধ করে শোয়াই দিলেন মিনার ময়দানে, ও মুসলমান ইমানদার, কাঁধ করে যখন শোয়াই দিলেন মিনার ময়দানে, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি ছুরি চালাতে যাবেন, তার গলায় তিনি যখন জবাই করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সেখানে একটা জলজান্ত একটা দুম্বা আমার আল্লাহ পাক সেখানে পৌঁছাই দিয়েছেন। ও মুসলমান ইমানদার, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ ছিল বান্ধা। চোখ কি ছিল? চোখ ছিল বান্ধা।
ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যখন ছুরি চালাইলেন, ছুরি কিন্তু চালানো শুরু হয়ে গেছে, জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর এই হুকুমকে, আল্লাহর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কলিজার টুকরা সন্তানকে তিনি জবাই করলেন। কিন্তু সে তো মনে করতেছে আমি জবাই করলাম, কিন্তু ওই চোখ যখন খুলে দেখে পাশে দাঁড়াই আছে আমার শিশু সন্তান ইসমাইল, আর জবাই হয়ে গেছে জান্নাতের একটি দুম্বা, জবাই হয়ে গেছে। মুসলমান, ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জাতির পিতা ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছেন। তার জীবনে এত পরীক্ষা, এত পরীক্ষা, এত পরীক্ষা তার জীবনে এসেছে, এমন পরীক্ষা তখনকার জামানায় আর কোন পয়গম্বরদের উপরে এত পরীক্ষা আমার আল্লাহ পাক করেন নাই। মুসলমান ইমানদার, এইবার ইসমাইল আলাইহিসসালাম আর ইব্রাহিম আলাইহিসসালাম যখন বাড়িতে চলে আসলেন, বাড়িতে আসার পর কিছুদিন যখন পার হয়ে গেল, এইভাবে নবুয়তের কাজ চলতেছে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে। ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের বাহিনীরা তাকে গ্রেফতার করে নিয়ে গেল। নমরুদের বাহিনীরা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে নমরুদের বাহিনীরা তখন তাকে আগুনের কুণ্ডলের মধ্যে নিক্ষেপ করে দিল। জোরকান নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নমরুদ যখন ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই আগুনকে উদ্দেশ্য করে তিনি বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তি হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করে দিলেন, কিন্তু আগুনকে সৃষ্টি করেছেন যিনি, তার নাম কি? আগুন তার সৃষ্টি, তার হুকুম সে পালন করে চলবে। মুসলমান ইমানদার, মানুষ হলো অকৃতজ্ঞ, এই মানুষ জাতি হলো অকৃতজ্ঞ, এই কথা আমার না আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মানুষ জাতি হলো নেমখারাম, মানুষ জাতি হলো অকৃতজ্ঞ। এই কথা কার? এই কথা হলো আল্লাহর, আমি বলতেছি না। মুসলমান ইমানদার, আমরা কেন অকৃতজ্ঞ? আমি তাফসীরের কিতাব খুলে খুলে দেখলাম, অনেক মুফাসসিরগণ এই অকৃতজ্ঞ কেন হলো, এই অকৃতজ্ঞ কেন হওয়ার ব্যাপারে অনেক কথা সেখানে লিখেছেন। মানুষেরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় না। মানুষের যদি একটা হয় আর বলে আমার আরো একটা হইলে ভালো হতো, এরকম করে, আর আল্লাহর কোনো শুকরিয়া আদায় করতে চায় না। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমের জীবনে অনেক পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আগুনকে নিষেধ করে দিল, আগুন যখন আরামদায়ক ঠান্ডা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনের কুণ্ডলী থেকে বাড়িতে ফিরে আসলেন, তার নাতি পুতিদের সঙ্গে তিনি গল্প করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর খলিল, আপনি এই পৃথিবীর জমিনে কতদিন শান্তিতে ছিলেন? আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি যতদিন ওই 40টা দিন ওই নমরুদের আগুনে যতদিন ছিলাম, ততদিন পর্যন্ত আমি আল্লাহর রহমতে সেখানে ভালো ছিলাম। আগুনের মধ্যে কি মানুষ ভালো থাকে? কথা কয় না। আগুনের মধ্যে মানুষ ভালো থাকে? ভালো থাকে না। কিন্তু সেখানে ভালো কেন থাকলো? আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের কুণ্ডলিটা জান্নাতের বাগানে আমার আল্লাহ পাক রূপান্তরিত করে দিয়েছেন। এই জন্য মুসলমান, শুধু ইব্রাহিম পয়গম্বরের জন্য নয়, ইব্রাহিমের সন্তান যারা হবে, যুগে যুগে ইসলামের আন্দোলন করার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে এরকম পৃথিবীতে যুগে যুগে নমরুদের আবির্ভাব ঘটবে। এই নমরুদ বাহিনীরা যদি তাদেরকে এরকম আগুনের মধ্যে ফেলায় দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন করে ইব্রাহিমের সন্তানকে, ইব্রাহিমকে যেমন বাঁচাইছিল, আমার আল্লাহ পাক সেদিনকেও তার সন্তান থেকে আমার আল্লাহ বাঁচাই দেবে। এটা আল্লাহর ওয়াদা। মুসলমান ইমানদার, শুধু তাই নয়, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে পড়েছিলেন, মাছের পেটের মধ্যে তিনি যখন ঢুকে গেলেন, তখন তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসলমান ইমানদার, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে পড়ে গেলেন, তখন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি যদি আমার কাছে মাফ না করো গো মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন
দিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বড় মাছের পেট থেকে 40 দিন পরে আমার আল্লাহ পাক তাকে বের করেছিলেন এবং আমার আল্লাহ পাক বলেছেন শুধু ইউনূস না, ইউনূসের মতো আমার মুমিন বান্দা বান্দিরা যারা হবে, ইউনূস পয়গম্বরের মতো যারা বিপদে পড়বে তাদেরকে আমি আল্লাহ পাক তাদেরকে এরকম মাছের পেট থেকে আমি আল্লাহ পাক বের করে দেব। মুসলমান ইমানদার, এই জন্য আমাদেরকে অকৃতজ্ঞ হওয়া যাবে না, আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়া লাগবে। আজকে জুম্মার দিন ফজরের নামাজ উচিত ছিল মসজিদে এসে জামাতে আদায় করা, কথা ঠিক না বেঠিক? আপনি মসজিদে নববীর দৃশ্য দেখেন, মসজিদে নববীতে জুম্মার দিন যেমন মানুষ হয় ফজরের রক্ত একই মানুষ হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার, আজকে আমাদের অবস্থা খুব করুণ হয়ে গেছে। আমরা নিজেদের কাজের মধ্যে ব্যস্ত আছি, কিন্তু আমরা আল্লাহকে সিজদা দেওয়ার জন্য ব্যস্ত না। মুসলমান ইমানদার, আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া লাগবে।